রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, পড়তে জানতেন না, এটা তার নিরক্ষরতা, এটা তার অসম্মানের বিষয় ছিল না। আমাদের সমাজে সাধারণত যারা পড়াশোনা জানে না, নিরক্ষর, আমরা তাদেরকে সম্মান করি কম। যে একটু লেখাপড়া জানে তার সম্মান একটু বেশি, আবার যে একটু বেশি লেখাপড়া জানে তার সম্মানটা আর একটু বেশি। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো লেখাপড়া জানতেন না, কিন্তু তার সম্মান ছিল, এটাই ছিল তার সম্মান সবথেকে বেশি। কারণ আল্লাহ তাকে এই লেখাপড়ার শক্তিটা দেন নাই। কারণ যদি তিনি লিখতে জানতেন, পড়তে জানতেন, তাহলে কাফিররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই কোরআনুল কারীম লিখে আমাদেরকে শুনাইতেছেন। নাউজুবিল্লাহ। এই কথাটা যাতে, এই অপবাদ যাতে তারা দিতে না পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুজিজাতান তাকে এই লেখাপড়ার শক্তিটা দেন নাই। রাসূলকে এত শক্তি দিয়েছেন, আল্লাহ চাইলে শুধু সামান্য একটা লেখাপড়ার শক্তি দিতে পারতেন না? পারতেন, কিন্তু এটা ইচ্ছা করে তিনি দেন না। হিকমাতান, মুজিজাতান, যাতে মক্কার কাফির মুশরিকরা তাকে মিথ্যাবাদী বা তিনি এটা রচনা করছেন এটা বলতে না পারে। তারপরও মক্কার কাফির মুশরিকরা বলছে যেটা মুহাম্মদের রচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দুল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। যদি আপনি আমার সম্পর্কে কোনো কিছু লিখে আমার নামে চালিয়ে দিতেন অথবা লিখে বলতেন এটা কোরআনের কথা, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা খপ করে ধরে ফেলতাম আর টান দিয়ে তার গলার, তার এই ধমনীর প্রধান রগটাকে আমি ছিঁড়ে ফেলতাম। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আমি যদি মুহাম্মদ আমার নামে কোনো মিথ্যা কথা লিখে বলতে এটা কোরআনের আয়াত, এটা কোরআনের কথা, তাহলে সাথে সাথে আমি তার হাতটা ধরে ফেলতাম আর তার এই যে ধমনীর রগটাকে আমি ছিঁড়ে ফেলতাম। এই ধমনীর রগটা হলো প্রধান রগ, এটা ছিঁড়ে ফেললে মানুষ বাঁচে না, এটা হার্টের সাথে সম্পৃক্ত, এটা ছিঁড়ে ফেললেই মানুষ মারা যায়। এই ধমকটা কে দিছেন? আল্লাহ, তার রাসূলের শানে। সেই রাসূলের শানে যে রাসূলকে আল্লাহ কখনো মুহাম্মদ নাম ধরে ডাকেন নাই, সেই রাসূলের উদ্দেশ্য বলছেন, যদি রাসূল আমার নামে মিথ্যা কথা বলতো তাহলে আমি তার ঘাড়ের রগটা ছিঁড়ে ফেলতাম। সুবহানাল্লাহ। এই যে কাফিররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরও বলতো যে তিনি এটা বলার, এখন কাউকে কিছু বলার যদি যুক্তি না থাকে তখন মানুষ মিথ্যা রটনা করে। যখন তার সাথে যুক্তিতে না পারে, যার সাথে দলিলে না পারে, প্রমাণে না পারে, তখন তার নামে মিথ্যা প্রোপাগান্ডা করে যে সে মিথ্যা কথা বলে আমার থেকে দলিল নিয়ে নিছে। আসলে সে দলিল দিছে, এখন তার জায়গাটা দরকার, ওই জায়গাটা প্রমাণ দরকার। এখন কি বলবে? এখন একটা বলতে তো হবে। সে কোর্টে মামলা করছে, এখন একটা বলতে তো হবে, নাহলে তো মানুষ তাকে মিথ্যাবাদী বলবে। তো কাফিররা এরকম ছিল যে তারা জানতো মুহাম্মদ নবী, এখন এটা কোনো যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে, দলিল দিয়ে প্রমাণ করতে পারে না, যার ফলে একটা কথা তারা বললো যে মুহাম্মদ পাগল, মুহাম্মদ নিজে থেকে লিখতেছে। আসলে তারা নিজেরাও জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা হিসেবে এই কুরআনুল কারীমকে আমাদের দুনিয়ার জমিনে নাজিল করেছেন, সে সপ্তম আসমান থেকে দুনিয়ার জমিনে। আসেন আমরা এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম শুধুমাত্র তিলাওয়াতের জন্য নাজিল হয় নাই, শুধুমাত্র জানার জন্য নাজিল হয় নাই। কুরআনুল কারীম পড়তে হবে, কুরআনুল কারীম শিখতে হবে, জানতে হবে এই মহা ভান্ডারের মধ্যে, মহাগ্রন্থের মধ্যে কি আছে, আর সেই অনুযায়ী জীবন চালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কুরআনুল কারীম পড়ার, কুরআনুল কারীম শেখার এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন।